সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে 9 ওয়ার্ড কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের উদ্যোগে জেলা শহরের ৩২ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ওয়ার্ড ও তার সহযোগী সমন্বয়বৃন্দ, যে মেয়সী মহিলা শত চাপের মুখে গ্রেপ্তারের বয়ে নিয়ে ফেসির শেখ হাসিনা অনেক অত্যাচার নির্যাতন করেও যাতে দেশ থেকে বাধ্য করতে পারে নাই, দেশ থেকে বাধ্য করতে পারে সৈয়দুল শাসকা পারেন এই ফখরুদ্দিন মঈনুদ্দিন। উনি কখনো এই দেশবাসীকে বিপদে ফেলে দলের নেতা কর্মীদেরকে বিপদে ফেলে উনি কখনো দেশ ত্যাগ করেন। আজকে সেই মনীষী নারী আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রপতি খালেদা জিয়া ওনার অবস্থা সংকটাপন্ন। ওনার জন্য আজ সমস্ত দেশ এবং দেশের বাহিরেও আজকে ওনার জন্য দেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষের কোনো বিফলে যেতে পারে না। আল্লাহ তাআলা অবশ্যই সকল মানুষের দোয়া কবুল করবেন এবং আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাদের সবাই আপনারা মন খুলে ওনার জন্য দোয়া করবেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু আবরান। সূরা পাঠ, দুরূদ শরীফ ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়। বেগম খালেদা জিয়া সুস্থ, আমরা তার জন্য দোয়া করবো। এটি আমাদের আজকের উদ্দেশ্য। আমি সকলকে আহ্বান জানাবো ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমাদের নেতা যারা মাহমুদুল খানকে সহযোগিতা করে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যতটুকু প্রক্রিয়া আছে, যতটুকু সহযোগিতা আছে আমরা করে দেব। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা শ্রমিক দলের মোহাম্মদ দিদারুল হক, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম আশফাক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম সহ মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা।